إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة محمد كريم عزت যারা আল্লাহ তাআলা বলেন ইন্না হরফ মুশাব্বাহিন মানে হচ্ছে আল্লাহ তাআলা কোনো কিছু বোঝাই দিন মানে যে জিনিসটি চূড়ান্ত তাগিদ দিয়েছেন মজবুত ভাবে দৃঢ়তার সহিত যে কথা বলছেন আল্লাহ তাআলা সেই কথা ব্যবহার আগে হরফ মুশাব্বাহ ছয়টা আছে এই ছয়টা দেখুন শব্দ ব্যবহার করেছেন যেখানে আল্লাহ তাআলা ইন্না ব্যবহার করেছেন দৃঢ়তা মজবুতের জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করেছেন কিনে নিয়েছেন মিনাল মুমিনিনের কাছ থেকে আনফুসাহুম এক নাম্বার হলো আনফুসাহুম নিজের জান ওয়া আমওয়ালাহুম নিজের সম্পদ বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা তাদের জান্নাতে কাজে আমরা পেলাম এক নম্বরে এখানে ক্রেতা হচ্ছেন আল্লাহ আল্লাহ নিজেই বলছেন নিশ্চয় আমি ক্রয় করেছি মানে কিনেছি মিনাল মুমিনদের কাছ থেকে তার মানে ক্রেতা হচ্ছে স্পষ্ট মুমিন মানে বান্দা বিক্রেতা হচ্ছে বান্দা আর ক্রেতা হচ্ছে স্বয়ং আল্লাহ এখানে কেনাবেচাটা কি হবে কেনাবেচা হবে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম পণ্য মাত্র দুইটা পণ্যের বিক্রি হবে একটা হলো আনফুসাহুম নিজের জান নিজের জীবন দুই নম্বর হচ্ছে আমওয়ালাহুম ধন সম্পদ এই দুইটা জিনিস বিক্রয় করতে হবে তার কাছে আল্লাহর কাছে মালিককে আপনি এবার কথা হচ্ছে জান এবং মাল দিছে কে বলেন জান এবং মাল দিছে কে আমার জান আমার জীবনের মালিককে আল্লাহ শুধু আল্লাহই না আল্লাহ নিজেই কোরআন কারীম অন্যটা বলছেন যে তোমরা বলো قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين তোমার জান মাল তোমার হায়াত তোমার মরণ তুমি বেঁচে থাকা জীবিত থাকা তুমি যা কিছু করো সবকিছু কেবলমাত্র একজনের মুখে আল্লাহ আল্লাহ এখানে স্পষ্ট করেছেন যে জানের মালিকও আমি মালের মালিকও আমি এটাই তোমাকে দান করছে এখানে আমি কিনতে চাই এখন আল্লাহকে যদি প্রশ্ন করেন ঠিক আছে বুঝলাম যে আপনি আমাদের কাছে কিনে নিবেন জান এবং মাল কিন্তু বিনিময়ে আমাদেরকে দিবেন কি আমাদের একটা কর্ম কিনতে গেলে টাকা পয়সা বেতন জিনিস দিতে হবে আপনি আমাদেরকে দিবেন কি আল্লাহ তাআলা বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ আমি তোমাদের কাছ থেকে জান্নাত কিনব জান্নাতের বিনিময়ে এবার কথা হচ্ছে যে আমরা এখানে জান মাল আল্লাহর কাছে আমরা বিক্রি করব যদি মুমিন করি বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন তবে এই জান মাল আমরা এখানে ব্যাখ্যা করছি না জনগণ সরকারের কিছু কথা বোঝাতে চাচ্ছি আমাদের জানের মধ্যে ভেজাল আছে আমাদের মালের মধ্যে ভেজাল আছে ফরমালিন আছে যেমন কি বলে আমি যদি মানুষকে মেরে টাকা কি করি 1 লক্ষ টাকা মসজিদে দান করে দিই বলেন যে আমি আল্লাহর কাছে 3000 টাকা করতেছি আল্লাহ বলে এই মহা জিনিস আমি কিনি না কথা জিনিসটি আমি কিনি না আপনার যে জীবনে কোনোদিন আল্লাহকে সেজদা দেন না জীবনে কোনো হারাম কাজ না এই জীবন শহীদ হলেও আপনি মনে করেন যে আল্লাহর কাছে জীবন দিতে পারছেন তার মানে হচ্ছে যে পরমা সম্পদ ধন সম্পদ যেটা অবৈধ এটা আল্লাহর কাছে দান করলে আপনি আল্লাহর কাছে বিক্রি করতে পারবেন আল্লাহ এখন কিনবেন আর যদি আপনি আপনার দেওয়া হারাম দেওয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ এটাও কিনবেন তাহলে মূল কথা হচ্ছে যে আল্লাহর কাছে বেচতে গেলে
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, দুইটা পরমাণু আল্লাহ কিনবেন, এই দুইটা কিনবেন বেজার না, তিনি তো বেজার না, কোনো বেজার জিনিস আল্লাহ কিনবেন, কারণ আল্লাহ বেজার সৃষ্টি করেন, আল্লাহ বেজার পছন্দ করেন না। এজন্য আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র এটাই গ্রহণযোগ্য, যেটা নির্বেজার, যেটার মধ্যে কোনো অর্ডার নেই। তাহলে কি কিনবেন? এবার আসেন, এই জান্নাত আল্লাহ কিনবেন নির্দিষ্ট করেছেন, কিন্তু কেমন জান্নাত কিনবেন এটা আল্লাহ বর্ণনা করেছেন কোরআন কারীমে। আল্লাহ তাআলা সূরাতুল ইমরান, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল ইমরানের 92 নম্বর আয়াতে বলছেন যে কেমন দাম কেমন মান আল্লাহ ক্রয় করবেন, আল্লাহ কিনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানালেন, حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। الله تعالى لن تنالوا البر حتى تنفقوا، বরং তোমরা আমার কাছে যে জিনিসটা বিক্রয় করবা সেই জিনিসটা আপনার মহব্বতের জিনিস হতে হবে, পবিত্র তোমাদের মা করে বউকে দিতে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, এমন জিনিস আল্লাহর রাস্তায় দান করে বলে জিনিস কিনে নিবেন একজন বলেন দিকে। আপনারা জানেন বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম কোন জিনিস দুনিয়াতে কম ছিল না, তিনি যখন বারবার কুরবানি করছেন কবুল হচ্ছে না, আল্লাহ তাআলা এই আয়াতে বুঝাইতে চান যে হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যে জিনিস ইচ্ছা করবে সব জিনিস আমি ক্রয় করে দেই না, বরং তুমি আমার কাছে ওই জিনিস বিক্রয় করো যা পৃথিবীতে সব থেকে বেশি যে জিনিস ভালোবাসো, এই জিনিস আমার রাস্তা বিলীন করে দাও, আমি আল্লাহ ক্রয় করবো, তোমার জান্নাত দেব। ইব্রাহিম আলাইহিস বুঝতে পারলেন না, ইব্রাহিম আলাইহিস বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে আমার কাছে আমার সন্তান ইসমাঈলের চেয়ে বেশি কিছু যদি প্রিয় হতে পারে, তাহলে আমার সন্তানকে আল্লাহ রাস্তায় করে দিতে হবে। দেখেন আল্লাহ বলছেন যে আমি বান্দার কাছ থেকে ক্রয় করবো, কিনে নিব, বিনিময়ে জান্নাত দিব, কিন্তু জিনিসটা কি হতে হবে? নিখুঁত জিনিস হতে হবে, এর মধ্যে আপনার পছন্দের জিনিস আল্লাহকে দান করতে হবে। এবং আমরা দান করি কিভাবে? যে 10 টাকা বাজারে চলে না, এটা মসজিদে আসে, দেখবেন 10 টাকা বাজারে দোকানদার দিচ্ছে না, এটা মসজিদের দান করছে না, এটা কেন আপনি করবেন? কারণ আপনার সবথেকে পছন্দের তালিকা সবথেকে দামি জিনিস, এই জিনিস আপনি দান করার জন্য ওই জিনিস দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে জান্নাত বিক্রি করে দেবেন। এই জন্য আমরা প্রথমত জানলাম যে আল্লাহ তাআলা একটা ব্যাপার হচ্ছে 4টা শর্ত দিলেন। 1 নম্বর শর্ত হচ্ছে ব্যবসা করতে হলে টাকা লাগবে, 2 নম্বরে ব্যবসা করতে হলে বিক্রেতা লাগবে, 3 নম্বর ব্যবসা করতে হলে পণ্য লাগবে, 4 নম্বর ব্যবসা করতে গেলে এই পণ্য যে কিনবে এটা মূল্য দিতে হবে। এই 4 নিয়ম হলো ব্যবসা। আর এই ব্যবহার যারা করবে তাদের ব্যাপারে বিশ্বসংগঠন বলছেন হাসরের ময়দানে ব্যবসায়ী তারা হবে তারা কিয়ামতের দিন আসন নাসর করবে শহীদদের সাথে, তারা আসন নাসর করবে নবীদের সাথে, তারা আসন নাসর করবে নেককার সালিহিন বান্দাদের সাথে। সুবহানাল্লাহ। ব্যবসায়ী তাহলে এই 4 প্রকার ব্যবসায়ী। তখন আপনি এই ব্যবসা মনে করেন না যে তুই জন্য বেজাল দিলেন, খাদ্য কম দিলেন, খাদ্যের মতো কথা নিকালেন। বিশ্বসংগঠন একটি হাদিস আছে ইবনে মাজাহ একটা হাদিস আছে 419 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেন যে 5টা শাস্তি আসার আগে তুমি সতর্ক হও। এর মধ্যে একটা হলো জীবন, ওই সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে তোমরা সতর্ক হয়ে যাও যে ব্যবসায়ী উদাহরণে কম দেয়, খাদ্যে বেজাল দেয়। এই রূপগুলি সমাজে না হয় তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর প্রকাশ্যে গজব আল্লাহ নাযিল করে দেন। এই গজবটা কি?
হাদিসের মধ্যে আসছে এই গজবগুলো যদি ব্যবসায় যদি কম দেয় তাহলে আল্লাহ তাআলা সিজনাল জিনিসে আনসিজন করে দিবেন। মানে হচ্ছে যখন যেটা প্রয়োজন সেখানে আগে এক্সট্রা অতিরিক্ত দিবেন। যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি পাবেন না, যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন বৃষ্টি পাবেন অতিরিক্ত। এটা যখন হবে তখন বলছেন যে বুঝে নিন যে আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়েছেন। কারণ ব্যবসায়ীরা পূর্ণ ভেজাল দিচ্ছেন। দেখেন অনেক ব্যবসায়ীরা আছে আপনাকে দেখা দিচ্ছে 1 কেজি দিয়ে 100 গ্রাম বেশি দিচ্ছে, আরেক দোকানে গিয়ে মাপ দেন দেখবেন 100 গ্রাম 1 কেজিতে 1 কেজি বেশি 100 গ্রাম বেশি দিচ্ছিল, আরেক দোকানে কাছে দেখবেন 1 কম আসে এই দিকে উনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজ যখন সমাজে পতিত হতে শুরু করবে, ব্যবসা থেকে দুর্নীতি শুরু করবে, তখন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ আল্লাহ বন্ধ করে দেবেন। আল্লাহ তাআলা রহমতে অনেক কিছু বন্ধ করে দিবেন। শুধু এই পৃথিবীতে বৃষ্টি দিবেন শুধু একটা কারণ, যদি কত যদি জীবিত না থাকতো তাহলে এক ফোঁটা বৃষ্টি আল্লাহ দুনিয়া দিতেন ভূমিটাকে উর্বর বানায়, ভূমিকা বানায় মানুষকে তার মধ্যে হায়াত মাত্র শুধু একমাত্র আল্লাহর রহমত কিছু নাযিল করে শুধুমাত্র অন্য প্রাণীর জন্য। তার মানে ব্যবসা করতে গেলে 4টা খুব অবলম্বন করবেন, খুব অবলম্বন করবেন। 1 নাম্বার পণ্য থাকতে হবে 100% সলিড। 2 নাম্বার আপনি পণ্য বিক্রি করবেন লাভের হাতটা জমিয়ে শরীরে সম্মত। এবার এই কাজ যদি আল্লাহ বলছেন আমার সাথে যারা ব্যবসা করবে, 1 নম্বরে আমার ব্যবসার নীতি হচ্ছে আমি যা দিচ্ছি তাই কিনে নেব। 1 নম্বর বান্দা যখন নবী মানুষ যখন বিক্রি করবে আমি ফুসাহু ওয়াদাহু আমি দুটো জিনিস কিনবো। 1 নম্বর তার দেবতা এই রুহুটা বলে আমার এই দেহের মধ্যে রুহুর মালিককে আপনি ইচ্ছা করলে কি পারবেন হাতের আঙ্গুল কাটতে? বলেন আপনি ইচ্ছা করলে হাতের আঙ্গুল কাটতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনাদেরকে কি কথা শোনান, অনেকেই গল্প করে গল্প শুনে আসছেন যে ওয়ালিদার কারণে খুব নবীর প্রেমে ছিলেন, তিনি নবীর দান্দার মোবারক সুন্দর কথা শুনে তিনি একটা করে দাঁত পাচ্ছেন। এর মতো চরম মিথ্যা বানোয়া এমন কথা এই পৃথিবীতে কেউ বলতেই পারে না, অসম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদার কারণে নবীর জন্য যে আল্লাহ দায়ের করে দেন উনি আল্লাহ নবীর তুলনা অনেকে, বা বিষয় হচ্ছে আপনার দেহ আছে দিলে আপনি ইচ্ছা করলে তো আপনি ফাঁসি দিয়ে মরতে পারেন না। ফাঁসি দিলে আমরা বলি কেন কিনারে দেখা নামা হয় দিন না কি হয়, আপনার দেহটা ইচ্ছা করলে কি আপনি গলায় ঘুরায় ফাঁসি দিয়ে মরতে পারবেন? ইচ্ছা করলে কি আপনি বিষটায় মরতে পারবেন? নো। এই জন্য আমরা যেটা কোন হাদিস থেকে যেটা নির্গত হয় এটা মানবো, আমরা এক্সট্রা নামা প্রয়োজন তো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি জান্নাতে যাইতে চান সেজন্য আল্লাহর সাথে কেনাবেচা করবে। কেনাবেচাটা এইভাবে হবে একেবারে পুরো পবিত্র। এবার আসেন, যদি কেউ রিয়েল জান এবং মানুষ আল্লাহর রাস্তায় ব্যয় করে সে কেমন জান্নাত পাবে, জান্নাতটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন দুনিয়ায় অনেক কিছু মানুষ তৈরি করতে পারে এমনকি দেখবেন অন্য দেশের ভিতরে সাগরের তলেও মানুষ বাড়ি নির্মাণ করে, বাড়ি তৈরি করে এবং নিজের পছন্দ মতো এবং বিধান তৈরি করতে পারে। মানুষ নিজেকে সুন্দর পৃথিবীর সব সুন্দর প্রকাশ করার জন্য মানুষ বিভিন্ন কৌশলে নিজের বাড়ি এবং অন্য জিনিস তৈরি করেন। নবী বলেন শুধু তাই নয়, মানুষ যখন ঘুরে যখন স্বপ্নে যান মানুষ জীবনে যা কল্পনা করতে পারে না ঘুমের ঘরে তার স্বপ্ন দেখে, 10 টাকার সালাম নাই ঘুমের ঘরে থেকে স্বপ্ন দেখে আকাশে প্লেন দিয়ে উঠছে, রকেট দিয়ে ওই জায়গায় যাচ্ছে সেই জায়গায় যাচ্ছে। নবী বলেন জান্নাত কেমন হবে শোনো, أعددت بعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। তোমরা যখন যাও আল্লাহর রাস্তায় বিক্রি করো বা সম্পদ আল্লাহর রাস্তায় যখন দিবা তোমাদেরকে আল্লাহ এরকম জান্নাত তোমাদেরকে দান করবে যে জান্নাত কেমন হবে জীবনে কোনোদিন চোখে দেখো না, জান্নাত কেমন হবে জীবনে কোনোদিন কান দিয়ে শোনা না, জান্নাত কেমন হবে
তোমার ভিতরে যে একটা অংশ আছে, একটা মন আছে, পৃথিবীর যেখানে তোমার ধারণা বা তোমার চিন্তার পদ্ধতি যেখানে শেষ হবে, আল্লাহ শুরু করে একান্তে তুমি জান্নাতের নিয়ামত মাত্র আল্লাহ শুরু করে দেবেন। কি পরিমাণ হবে জান্নাত, কি জিনিস আপনি কল্পনা করতে, মানুষ কল্পনার জন্য যেখান থেকে শেষ, সেখান থেকে জান্নাতের নিয়ামত মাত্র শুরু। এবার আপনি বুঝেন, আপনি নিজস্ব কল্পনা দিয়ে কি না করতে পারেন, আপনি কল্পনার জগতে কি কত কিছু মনের কল্পনায় আপনি সাজাইতেছেন, কত কিছু কল্পনা করে আপনার মনে কি করে ধারাবাহিক ভাবে সাজিয়ে রাখছেন। রসুল বলে মানুষের কল্পনা যেখানে শেষ, সেখান থেকে মাত্র জান্নাতের নিয়ামত মাত্র শুরু। কারণ জান্নাত কি নিয়ামত করবে তা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কথা বলে দেখি না। জান্নাত এমন একটি নিয়ামত পূর্ণ, জান্নাত যা পাবে, জান্নাতের নিয়ামত কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা অনেক ভাবে দিয়েছেন। আমরা আজকে এই পরিমাণে টাকা শুধু জান্নাত এতটুকু জানি যে জান্নাত এমন হবে জীবনে কোনোদিন চোখে দৃষ্টিতে মানুষ আবদ্ধ করতে পারে না। জান্নাত কেমন হবে কান কখনো শুনে আবদ্ধ করতে পারে না। জান্নাত কেমন হবে মানুষের মনের ভিতরে বসবাস করে অন্তর ধারণ করতে পারে না। এই জান্নাত আমরা পাবো শুধু যদি আল্লাহর কাছে বিবৃতি করো না বলতে পারো। তবে এই কর্মগুলা বিক্রি করেছে যেটা আল্লাহ কোরআনে নাযিল করেছেন। আমরা অনেকে ভাবতে জানি কিন্তু এই দুই কর্ম আমরা পাবো কোথায়। আপনার কাছে আমার কাছে কর্ম না থাকতে পারে, কিন্তু এমন মানুষ দুনিয়াতে ছিল তারা আল্লাহর কাছে কর্মগুলা বিক্রি করে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবে বলেছে, কথা বলে দিচ্ছি না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। وَمَن يَأْتِكِ الزَّمَانِ এই পৃথিবীতে এমন কিছু বান্দা আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, এমন কিছু বান্দা আছে আমি আল্লাহ এত ভালোবাসে, এমন কিছু বান্দা আপনার এত ভালোবাসে আপনি কল্পনা করতে পারবেন না। নবী এমন কিছু বান্দা আছে আমি আল্লাহর জন্য হাসতে হাসতে জীবন দিয়ে পিছনে কাটাবে না। আপনি কি জানেন ওয়ামিনান নাস মান ইয়াশরিনা তাহকুমা মাওতাতিনা ওয়াল্লাহু লিল ইবাদ। দুনিয়াতে এমন কিছু বান্দা আছে তারা নিজের জীবন দিয়ে কিন্তু ঈমান দিবে না। ঠিক না বলুন? পৃথিবীতে এমন কিছু মানুষ কিন্তু জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। এরা ছিল বিদায় এই সমস্ত আল্লাহ বলা ছিল বিদায় আজকে আমরা এই দুনিয়াতে এত সুন্দর একটি ধর্ম পেলাম, এত সুন্দর একটি কোরআন পেলাম, এত বিশাল এক নবী পেলাম। শুধু ওরা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিজেদের জীবন বিলীন করে দিয়ে, অর্থ সম্পদ বিলীন করে দিয়ে তারা এইভাবে আমাদেরকে ইসলামকে উপস্থাপন করেছে। আমি বেশ কিছু সাহাবীদের কথা বলতে পারবো। এমন সাহাবী ছিল বাবা ধনাত্মক ছিলেন, মক্কা ও মদিনা তাদের ধনী ছিল না, কিন্তু ওরা ইসলাম গ্রহণ করার কারণে তাদের শরীর জামাত দুর্গ ছিল, উলঙ্গ অবস্থা বেরিয়ে হয়েছিল। কিন্তু বলেন তারা উলঙ্গ হতে রাজি হয়েছিল, কিন্তু ইসলাম ছেড়ে দিতে রাজি হয় নাই। কথা বলেন না, ইসলাম ছেড়ে দিতে রাজি হয় নাই। যা সব ভাবে, কারণ আমার রব যদি আল্লাহ যদি আমার কি আছে কি যাবে এটা চিন্তা করার দরকার নেই। শুরু করেন আপনারা আসেন, আমরা জমার দিনে অল্প কথা শোনান, মাত্র একটা একটা বর্তা সূত্রের ঘটনা মাত্র শোনাবো। আল্লাহ তাআলা কিভাবে দুনিয়াতে এমন কিছু বান্দা ছিলেন টাকাও দিয়েছে, সম্পদ দিয়েছে, নিজের জীবনও হাসতে হাসতে দিয়েছেন। এমন একটি ঘটনা আমাদেরকে শোনান। হিজরির তৃতীয় সন একটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম ছিল উহুদ যুদ্ধ। এই যুদ্ধ করতে গিয়ে এক পর্যায়ে মুসলমানদের বিপর্যস্ত সময় চলে আসে। তখন কাফেররা আপনার করে যাচ্ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছুর বিচ্ছুর কাফেররা যারা করে নিলেন।
নবীজিকে হত্যা করার জন্য কাফেররা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ নেয়। এমন সময় দুইজন সাহাবীর ইতিহাস আপনাদের কাছে শোনাবো। এমন সময় দুইজন সাহাবী সবগুলা অস্ত্র সামনে নিয়ে নবী বুক বরাবর দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া উম্মুহু ওয়া আবীহু ওয়া সাহবাহু। নবী গো, আপনার সামনে দাঁড়ালাম, শুধু ঈমান শুধু তওবা নিয়ে দাঁড়াই নাই, আমার দেহের বিনিময়ে নবী আপনার শরীরে একটা চুলের আঘাত লাগতো আমরা দেব না। নবী আপনার শরীরে আমরা ধারণা আপনাকে এমন ভাবে কাপড়ে দর্শন করছে, আমাদের শরীর থাকতে আমাদের শরীর এই থাকতে আপনার দেহের ভিতরে একটা ফিল একটা টুকরা অসাধারণ আকাশের দুর্গমনা হবে না। আমাদের জীবন দিব কিন্তু মোহাম্মদের শরীরে একটা টুকরা লাগতে দেব না। কথা বলেন ঠিক না? উহুদ যুদ্ধে এর মধ্যে একজন সাহাবী যার নাম হাদিসের বাসন্দি পাওয়া যায়, দালালুন নবুওয়া নামের একটা কিতাব, সাল-মিজানুল কাফির নামক একটা কিতাব আছে, সিরাত গ্রন্থের মধ্যে প্রসিদ্ধ কিতাব। এই কিতাবের ভিতরে নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই যুদ্ধের ভিতরে প্রত্যেক একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুইজন নবীকে কাফেররা যখন ঘেরাও করলেন, নবীর সামনে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ কোনো ভয় নেই, কোনো টেনশন নাই। ইতিহাসের ভিতরে পাওয়া যায় হযরত কাতাদা নবীর চাইতে একটু ছোট ছিলেন। তিনি নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আদেশ করি নাই, নবী গো কাফেররা আপনাকে তীর মারবে, নবী আপনি তো আমার চাইতে একটু লম্বা উঁচু, আপনি দয়া করে মাথাটাকে নিচু করে রাখেন। কাফেররা যদি তীর মারে তাহলে আমি কাফেররার মাথা উড়ে যাবে, কিন্তু নবীর গায়ে তীর লাগতে যাব না। নবী আপনি মাথাটা তুলে ছাড়বেন, কাফেররা তীর মারে আমার মাথায় লাগবে, মাথা তুলবে যাবে, কিন্তু তারপরে যেন আমার নবীর শরীরে না আঘাত না করে। এই ইতিহাস বর্ণনা করতে গিয়ে ইতিহাসে পাওয়া যায়, এই যুদ্ধে যখন ঘেরাও করলেন, চতুর্দিক থেকে যখন কাফেররা তাকে ঘেরাও করলেন, এই ঘেরাওর মধ্যে থেকে এমন সময় চতুর্দিক থেকে বৃষ্টির মতো বর্ষণ করে কাফেররা যার হাতে যা ছিল এবং তার নদীর দিকে লক্ষ্য করে তারা তীর নিক্ষেপ করছেন, হাতে ঝাঁকে পাঠিয়ে নদীর দিকে নিক্ষেপ করছেন। এমন সময় পাওয়া যায় হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায়া তিনি রণকৌশলে যুদ্ধ করতে শুরু করেন। কাফেররা এক পর্যায়ে যুদ্ধ করতে করতে এমন ভাবে একটা তীর নবীর দিকে লক্ষ্য করে যখন তীরটা মারে, কাতাদা দেরি করে না, কাতাদা হাতের তীরগুলা ফেলা দুইটা হাত টান টান করে বলে কাতাদা আমি কাতাদার জীবন ধরে আমার বুকটা বেঁধে দিলাম, মার আমার বুকের তীর মার, কিন্তু আমার কলেজার টুকরা নদীর দিকে একটা তীর করা নিতে দিলাম, আমি তখন ভেবে দিলাম, মার আমার বুক বেঁধে দিলাম, তোর যা ইচ্ছা আমার বুকে মার, আমার সব যাবে, কিন্তু মার আমার বুকে মার, কিন্তু আমার নদীর কলেজায় মার। ইতিহাসের ভিতরে পাওয়া যায় কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীরগুলা নিচে ছড়ায় তখন দাঁড়ায় যায়, কাফেরদের মধ্যে থেকে নবীকে লক্ষ্য করে উঁচু নিচ থেকে লক্ষ্য করে তীর মারে, আর হযরত কাতাদা ইবনে নুমানের বরাবর তার ডান চোখটার ভিতরে তীরটা লাগা নবী সহকারে তার গালের মধ্যে চলতে তার ডান বরাবর কাতাদার চোখটা বেরিয়ে নিচের দিকে চলে আসে। কাতাদা এই যুদ্ধের যন্ত্রণা ঠিক যখন চোখের মধ্যে গেলাম, এটা ইতিহাস নয়, হাদিসের কিতাবে নিজে বর্ণনা করেন। কাতাদার চোখের মধ্যে যখন তীরটা তখন এসে লাগে যায়, কাতাদার এই চোখটা বড় একেবারে চোখটা বের হয়ে গালের মুঠি পর্যন্ত চোখটা চোখটা একদম বিপর্যস্ত হয়ে যায়, চোখটা নিচের দিকে চলে যায়। তারপর কাতাদার এক হাত চোখের মধ্যে
নবীর দিকে ঘুরে দিকে তাকায়া পিছন দিকে নবীরে আঙ্গালে দুনিয়া নবীর সরাব দুনিয়া কাদের দিকে বলে কাদেররা এবার আমার পিঠে মারো কিন্তু আমার নবী শরীরে লাগতে যাবো না, আমার নবীর শরীরে দেবো না, সামনে দিয়ে তোমার প্রতিপক্ষ দেখবো না, এবার তোমাদের দিলাম তোমার যা ইচ্ছা তা আমাকে তোমার করে তুমি তো আমার নবীর শরীরে লাগতে দেবো না। এই ইতিহাস বর্ণনা করে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস দালালুন নবুওয়া ওয়াল মুজামুল কাবীর দুই কিতাবে যারা সিরাত গ্রন্থের একটা প্রসিদ্ধ কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার বর্ণনা দিচ্ছেন। কাতাদার বর্ণনা বলেন আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কাতাদা ইবনে ওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আসিবা আনহু ওয়া আলাইহি ইয়াওমান উহুদা নবী নিজে বললেন তোমরা তাকে গল্প মনে করো না, উহুদের যুদ্ধে আমার কাতাদা ইবনে ওমানের চোখের ভিতরে তীর লাগলো কোনো সন্দেহ হয়নি। নবীজি বলেন শুনতে লাগলেন ফাতা ফাতা আল্লাহ আলা ওয়াজহিহি ফাআহাদা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাদা দিতে করে তার চোখটাকে এইভাবে নিজের হাত দ্বারা নিচেতে ধরে চোখটা নিয়ে নবীর কাছে হাজির হয়ে যায়। নবীজি বলেন পাওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তার চোখের দৃশ্য দেখে নবীজি মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে একটু দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ওই দোয়াটা আল্লাহ তাআলা নিজে কবুল করে দেন। কাতাদার উপর দিকে তাকায় রাসূল বলেন বিআন্না ফাকানাত আহসানা আমালি ওয়া আহাব্বুহুমা ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদার চোখটাকে নিজের বরকতময় হাত দিয়ে ধরলেন, দোয়া কাতাদার চোখটা আগে যে জায়গায় ছিল ওই জায়গায় কাতাদার চোখটা রাসূল বসায় দেয়, বসায় দিয়ে বলি কাতাদার চোখটা জায়গার মধ্যে বসায় দিয়ে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন। আর কাতাদার চোখটা আল্লাহ তাআলা আগের চোখের চাইতে আল্লাহর ভালো দৃষ্টি সম্পন্ন করেন। মুহূর্তের ভিতরে আল্লাহ বলছেন আমার কাছে কেন কাছে পড়ো দেখো কি মজা, এই যে চোখ ঝুলে গেছিল ওই চোখ নবীজি আবার জায়গাটাতে লাগায় তিনি হাত স্পর্শ করিয়া তিনি দোয়া করছিলেন। এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই কাতাদার চোখটা আল্লাহ তাআলা আরো আগের যে চোখটা আছে এই চোখের চেয়ে দ্বিগুণ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে ভালো করছেন? নবীর দোয়াটা কি? নবীর দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন। নবী বলেন আমি দোয়া করেছিলাম আল্লাহুম্মা ইন্না কাতাদা ওয়া কাদা ওয়া দুনা ইন্নাকা বিওয়াজহি ওয়া আল্লাহ আপনি তো জানেন সারার বাকি নাই আপনার নবীর জন্য কাতাদার চোখটা কাতার রাত্রি মায়ের লাইছে। দুই নম্বরে নবীজি বলেন ফাফাজা আলাইহা আহসানু আলাইহিম ওয়া আহাদুনা নাদা ইয়া আল্লাহ আপনি তো পারেন না এমন কিছু বিষয় নাই, আল্লাহ আমি নবী কাতাদার চোখের মধ্যে দোয়া করলাম ইয়া রাব্বুল কারীম সেই তোমার বন্ধুদের বাঁচাইবার জন্য তীর থেকে রক্ষা করার জন্য নিজের জীবন বাকি রেখেছে, চোখটা ভুলে গেছে, আমি নবী দোয়া করি আল্লাহ আমার কাতাদার চোখটা আবার সুস্থ করে দেন, আমার কাতাদার চোখটা আগের চেয়ে ভালো করে দেন। আল্লাহ তাআলা বলেন নবী যখন চোখের পানি ছেড়ে দোয়া করেছে হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় আমার আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্য এবং কোনো কাজ নাই আল্লাহ নিজে করে নাই, বরং নবীকে আগে নিয়ে যখন চোখটা নবী যখন চোখের পানি ছেড়ে নবীর কাছে দোয়া করে আমার নবীর সাহাবী হযরতে তালহা দুবাই চিৎকার করে দিয়ে বলে আমি তখন তাকে দেখলাম আমার নবী জীবন এইভাবে পুরো মায়া করে কাঁদতেন,
নবীজি চোখের দিকে তাকালেন, চোখের পানিগুলো আল্লাহর কাছে দোয়া করে, যখন হাতটা ছেড়ে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ তাআলার চোখটাকে সম্পূর্ণভাবে বানালেন। এই জন্য আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কেউ যদি তোমরা দুনিয়াতে অনেক ব্যবসা তোমরা করতে চাও, যদি কোনো ইমানদার আমি রবের সাথে ব্যবসা করো, তাহলে আমি আল্লাহ আমার রবের সাথে ব্যবসা করার জন্য দুনিয়াতেও তোমাদেরকে সব থেকে হেফাজত করবো, আর আখিরাতে আমি আল্লাহ তোমাদের কাছে আমার জান্নাত বিক্রি করে দেব। হাদিসের ভিতরে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মঞ্জিল সবে জান্নাতি দুনিয়ার কোনো টাকা বা মুদ্রা দিয়ে কেনা সম্ভব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব বললেন, ও আমার সাহাবী শোনো, জান্নাত আল্লাহ তাআলা এমন কিছু পাথর দিয়ে বানাবেন, ওই এক একটা পাথরের মূল্য এই দুনিয়াতে যদি 70,000 বার যদি বিক্রি করা হয়, তাহলে জান্নাতের একটা পাথরের গুড়ার বানানোর দাম একটা বান্দা দিতে পারবে না। এই জান্নাত দিতে চান, বলেন আল্লাহর দেওয়া জান্নাতুল মাল, বলেন আল্লাহর দেওয়া দরকার আছে না? বলেন আছে না নাই? আপনার এই দাম দিয়েছে কে? বলেন আপনার এই দামটা দিয়েছে কে? আল্লাহ। আপনি যে টাকা আছে, আপনি ধন সম্পদের মালিক, যেটা দিয়েছে কে? আপনি তো যদি চিন্তা করেন আল্লাহ দিলে আল্লাহ আবার নিতে যাচ্ছে, তা আপনাকে দিতে সমস্যা কোথায়? আমি আর আপনি যারা এই দুনিয়াতে আসছি, বলেন মনে করেন আমরা মরতে চাই না, এই জন্য বাঁচবেন তাকে বলেন। মনে করেন আমরা মরতে চাই, বাঁচবেন কে? যদি মরতে না চান তাহলে বাঁচার কোনো সুবিধা আছে? আল্লাহ কোরআনে বলছেন, দেখেন আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে পাওয়া মরণ তোমাকে যদি লাগায় তার সামনে আকাশ মানে লাগাও সিঁড়ি, কিন্তু চিন্তায় কাতর হলে কি হবে? মরণ তোমাকে দৈবে কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এই দুনিয়াতে জান্নাত বানিয়েছিলেন, জান্নাতে ঢুকতে চাইলেন, আল্লাহ বলেন না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা, আমি আল্লাহ তাআলা যখন তোমার মরণের সময় হয়ে যাবে, তুমি যদি আকাশ উল্টাও, তুমি ছড়িয়ে ওঠাও, এবং তুমি যদি একটা বাতাসে কোনা পর্যন্ত ভিতরে ঢুকতে পারবে না, দুর্গার ক্যালেন্ডারের ভিতরে থাকো, যখন তোমার মরণের সময় হবে 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, আর তোমাকে খুঁজে বের করবে এবং তোমাকে নিঃশ্বাস গ্রহণ করায়া তোমার এই দুনিয়ার সফর শেষ করে দিতে কেউ রাখতে পারবে না। আল্লাহ বলেছেন, যদি ওই জিন্দেগির কথা চিন্তা করো, তাহলে শোনো, যদি আমার হাতে জীবন দিয়ে দাও, তাহলে দুনিয়াটা তোমার জন্য কল্যাণ বানায় দিব। চোখ বোঝাতে দেরি হবে, আমার জান্নাতে ঢুকতে তোমাদের দেরি করবো না।